কমল গুহের পর এবার জ্যোতি বসুর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুললেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। বাম আমলে মেডিকেল কলেজে যখন আসন সংখ্যা কম ছিল সেই সময় মেধাবী ছাত্রদের বঞ্চিত করে তিনি কম মেধার ছাত্রদের ডাক্তারি পড়ার সুযোগ করে দিয়েছেন। দিনহাটার সিপিআইএম নেতা মানিক দত্তের ছেলেকে তিনি মেডিকেল কলেজে ভর্তি করিয়েছেন। দিনহাটার একটি সভায় বক্তব্য রাখতে গিয়ে এমনটাই অভিযোগ করেন উদয়ন গুহ। জ্যোতি বসু দুর্নীতি করেননি? জ্যোতি বসু বড় দুর্নীতি করেছেন। একটা সময় যখন বাংলায় মেডিকেল কলেজে ডাক্তারি পড়ার জন্য ছাত্র ভর্তি হতো, আসন কম ছিল। ইঞ্জিনিয়ারিং কলেজ যখন আসন কম ছিল, জয়েন্ট এন্ট্রান্সে হাড্ডাহাড্ডি লড়াই হতো। ফার্স্ট ডিভিশনের মেধাবী ছাত্রছাত্রীরা অনেকে ভালোভাবে হায়ার সেকেন্ডারি পাশ করে ফার্স্ট ডিভিশনে পাশ করেও জয়েন্টে পাশ করতে না পারার জন্য ডাক্তারি ইঞ্জিনিয়ারিং করতে পারতেন না। সেই দিনে মুখ্যমন্ত্রীর কোটা ছিল 10টা ডাক্তারিতে, 10টা ইঞ্জিনিয়ারিং এ। ফার্স্ট ডিভিশনে পাশ করে জয়েন্টে পাশ করেও যারা ডাক্তারিতে চান্স পায়নি তাদেরকে বঞ্চিত করে মানিক দত্তর ছেলে, দিনহাটায় সিপিএম এর নেতা মানিক দত্তর ছেলে সেকেন্ড ডিভিশনে পাশ করে আজকে ডাক্তার হয়েছে জ্যোতিবাবুর কোটায়। জ্যোতিবাবু দুর্নীতি করেননি আপনি? এটাও তো দুর্নীতি। মিলি ভট্টাচার্য নাম শুনেছেন? মিলি ভট্টাচার্য হচ্ছে কমরেড সুজন চক্রবর্তীর স্ত্রী। বেরিয়ে গেল, কুণাল ঘোষ বলল যে মিলি ভট্টাচার্যের চাকরি হয়েছে বাম আমলে। কুণালের স্ত্রী, সেই কুণাল আবার বড় বড় কথা বলছে। আরে কুণাল বলছে আর ওর যখন চাকরি হয়েছে তখন ও ভট্টাচার্য, আর আমি হচ্ছে চক্রবর্তী। কেমন করে এটা হয়? এটা তো মিথ্যে কথা বলছে। এবার ভান্ডার খুলে দিল, সত্য ফাঁস করে দিল। কে? এক সময় সিপিএম এর নেতা সুজন চক্রবর্তী, ওর নেতা সুজন চক্রবর্তী, যার হাত ধরে সিপিআইএম এসেছিল, সমীর প্রতিটুন্ডু, বলল যে হ্যাঁ